হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা সামার মেকআপ শেয়ার করব। আমাদের প্রত্যেকের কাছেই মেকআপের যে খুব ভালো কিছু ইনস্ট্রুমেন্ট থাকে বা প্রোডাক্ট থাকে তা নয়, কিন্তু যে কটা সামান্য প্রোডাক্ট আমাদের কাছে থাকে সেটা দিয়ে যাতে আমরা একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। ফার্স্টে আমি কি করি, আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিই। আমি লোটাসের একটা ফেস ওয়াশ ইউজ করি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা ইউজ করি। আর তোমরা যদি আরও একটুখানি ক্লিয়ার ফেস মানে আগে থেকে করে রাখতে চাও, তাহলে হচ্ছে এই লোটাসের সেফ সানটা ইউজ করতে পারো। এটা D10 একটা প্যাক। তো এটা করার পর ফেস ওয়াশের পর আমি যেটা করি সেটা হচ্ছে গুড ভাইবসের একটা গ্লো টোনার। এটা এটা আমি ফার্স্টে ইউজ করি মেকআপের আগে। এটা ইউজ করার পরে প্রত্যেকের মানে মেকআপের একটা ভালো মানে দরকারি মেন পার্ট যেটা আর কি দরকারি জিনিস, সেটাই হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার। কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে ভালো ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে। আমি পন্ডস ইউজ করি, আর মানে আমি যে বড় প্যাকটা ইউজ করি সেটা আমার কাছে শেষ হয়ে গেছে। এটা ছোট প্যাক। তো সাধারণত তোমরা যে যেটা ভালো ময়শ্চারাইজার যে যা নিজের মতো ব্যক্তিগত ইউজ করতে পারো। আমি এটা ইউজ করি কারণ এটা অয়েলি বেশি আর ময়শ্চার মানে আমাদের মেকআপটাকে খুব ভালোভাবে বসায়, তাই আমি এটা ইউজ করি। আর তোমরা চাইলে যে কেউ ভালো ভালো ময়শ্চারাইজার অনেক আছে বাজারে, সেগুলো ইউজ করে নিতে পারো। আমি এটা ইউজ করব। ময়শ্চারাইজারের সাথে আমি একটা সিরাম ইউজ করি, সেটা হচ্ছে যে লোটাসেরই একটা সিরাম। আমার কাছে বেশিরভাগ প্রোডাক্ট লোটাসেরই থাকে, যদিও বেশিরভাগ আমি লোটাসই ইউজ করি কারণ সেটাতে কোনো সাইড এফেক্ট বেরোয় না। এই যে এইটা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কী কী ইউজ করছি। এটা ইউজ করি। আর লোটাসের জিনিসে আমি অনেকদিন ধরেই ইউজ করছি, আমার খুব একটা সাইড এফেক্ট যেহেতু বেরোয় না। আর আমি আগেও বলেছি আমার অয়েলি স্কিন, সব সময় সব জিনিস শ্যুট করে না, কিন্তু লোটাসটা আমি দেখেছি যে আমার মানে ইয়ের সাথে স্কিন টোনের সাথে ভালোভাবে শ্যুট করেছে। আর আজ অব্দি লোটাসের যে কটা জিনিস ইউজ করেছি আমার মুখে সেরকমভাবে কিছু বেরোয়নি। তো চলো সিরাম আর ময়শ্চারাইজারটা একসাথে মিলিয়ে ভালো করে মেখে নিতে হবে, নইলে মেকআপটা বসবে না। মেকআপ ইউজ করতে গেলে আগে ভালো করে একটা বেস তৈরি করতে আমাদের হয়, যাতে মেকআপটা খুব সুন্দরভাবে বসে। চল, ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে প্লাস সিরাম। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রাইমার। আমার কাছে এই ল্যাকমির প্রাইমারটা আছে। আমি রিভিউ দেখেছিলাম যে ভীষণ ভালো ল্যাকমির প্রাইমার, কিন্তু আমার কাছে এটা জাস্ট 0 পাবে, 0। খুব একটা আমার ভাল লাগে না এই প্রাইমারটা, তবু চলো আছে তাই ইউজ করে নিই। আমি জানি না, আমার মনে হয় যে এর থেকে আরও কিছু ভালো প্রাইমার বাজারে হয়তো পাওয়া যায়, যেটা হয়তো নিলে বা মাখলেও পারচেস করলে হতো, কিন্তু আমি এটা রিভিউ ভালো দেখেছিলাম বলেই আর কি নিয়েছিলাম। জানি না, খুব একটা হয়তো ভালো আমার মুখে এফেক্টিভ কিছু দেয়নি। তো এবারে কনসিলার আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে নেবো, যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানে, বা ডিসকালারেশন মুখের যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে তোমরা সুন্দর করে এগুলোকে অ্যাপ্লাই করে নিতে পারো। আমি কনসিলার খুব একটা অ্যাপ্লাই মানে বেশি পরিমাণে অ্যাপ্লাই করি না। আমার মনে হয় যে এটা একটু কম অ্যাপ্লাই করাই ভালো, যেখানে যেখানে দরকার সেগুলোকে জাস্ট একটু হাইড করার জন্য যদি অ্যাপ্লাই করে নেওয়া হয় তাহলেই আমার মনে হয় যে ভালো, বেশি পরিমাণে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। ভালো করে ব্লেন্ড করে নাও। আচ্ছা, যারা ম্যাট লিপস্টিক ইউজ করো তারা জানো যে
লিপটাকে হাইড্রেট রাখা কতটা দরকার, তাই জন্য আমি যখন মেকআপ করতে বসি লিপস্টিক অ্যাপ্লাই করার অনেকক্ষণ আগে আমি কি করি, এই টেন্ডার কেয়ারটা ইউজ করি। এটা আমি কিনেছিলাম অরিফ্লেম থেকে মেবি। তো এটা ঠোঁটটাকে হাইড্রেট করে দেয়, তাই যারা ম্যাট লিপস্টিক ইউজ করবে তাদের আর মানে ঠোঁটটা শুকনো বা ম্যাটি মনে হবে না। তাই মেকআপ করার আগে আমি এটা করিনি। চলো কনসিলার ইউজ করে নিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ফিটমির ফাউন্ডেশন। আমি ফিটমির ফাউন্ডেশনই ইউজ করি, আর তোমরা কে কী ইউজ করলে না, কিন্তু ফিটমির ফাউন্ডেশন আমার ভীষণ ভালো যায় বা ভালো বসে আমার মুখের সাথে। আর ফাউন্ডেশন কখনোই না ডাইরেক্ট মুখে অ্যাপ্লাই করা উচিত নয়, তার সাথে একটুখানি যদি ফাউন্ডেশন বলছি, ক্রিম মিশিয়ে নেওয়া হয় মানে ময়শ্চারাইজার, তাহলে ভালো হয়, বিষয়টা স্মুথ হয় আর ভালো বসেও খুব ভালো। তো আমি সেটাই করি। ফাউন্ডেশন তোমরা যে যার স্কিন টোন বা শেড বুঝে কিনবে। আমার টোনের সাথে এইটা আমাকে দিয়েছিল ফিটমির ফাউন্ডেশন। ফিটমির ফাউন্ডেশন আমি জানি না কেন খুব ভালো বসে যায় মুখের সাথে, মানে ভালোভাবে ব্লেন্ড হয় বা মুখের সাথে বসে যায়, তাই আমি এটাই কিনি। আমি কখনোই চাই না যে আমার মুখটা খুব বেশি ফর্সা লাগুক বা আমার যেটা টোন তার থেকে বেশি কিছু লাগুক। আমি চাই যে আমার যেটা টোন সেটাই মানে থাকুক, বাট মুখটা একটু গ্লো করুক। ব্লেন্ডারটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো মুখটা একটু গ্লো করুক, তাই জন্য আমি সেরকমভাবেই কিনি। ফাউন্ডেশন কিন্তু প্রপারলি বসানোটাও একটা মানে ব্যাপার। ফাউন্ডেশন বসবে কিন্তু ময়শ্চারাইজারের ওপরে, তাই জন্য আমি সবসময় বলি যে একটা ভালো ময়শ্চারাইজার যার মুখে যেটা মানে যায় সেই রকম একটা ময়শ্চারাইজার কিনে সবসময় অ্যাপ্লাই করবে। বায়োটিকের ময়শ্চারাইজারও তোমরা ট্রাই করতে পারো, আমি একবার ট্রাই করেছিলাম, বায়োটিকের ময়শ্চারাইজার ভালোই হয়। তারপরে কারেন্টলি পন্ডসের যেটা বড় যে প্যাকটা পাওয়া যায় সেটা আমি ইউজ করি, আর আমার মেকআপ সেটাতে ভালোভাবেই বসে, তো তারপর থেকে আমি ওটা ইউজ করি। হয়ে গেল। এবার যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে এটা দিয়ে ব্লুটাকে একটুখানি এঁকে নেবো আর কি। ব্লুটা একটু আঁকা হয়ে গেলে মুখটা একটু দেখতে ভালো লাগে। আমার তো এটা ফেভারিট পার্ট। আমি যদি এমনিও বাড়ি থেকে বেরোই তাহলেও আমি মানে এই পার্টটা না করে আমি কিন্তু কোথাও বেরোই না। এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে, তো এটা আমি করি। তারপরে যেটা আমি অ্যাপ্লাই, আচ্ছা আমার কাছে আরও একটা জিনিস বলে দিই। আমার কাছে এই যে কনসিলার না কন্টোর বলে এটাকে মেবি, তো কন্টোরের প্যালেট আছে, কিন্তু এটা কবে আমি অ্যাপ্লাই করেছি আমি জানি না, আমি এটা অ্যাপ্লাই করি না। তোমাদের যারা করা বা ভালো লাগে তারা করতে পারো, বা বিয়ে বাড়ি না গেলে খুব একটা করি না, যেহেতু সামার মেকআপ আমি দেখাচ্ছি তাই জন্য এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে বাকি যেগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলোই আমি করবো। যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আই শ্যাডো প্যালেটটা একটু দেখিয়ে দিই। এইটা বিভিন্ন রকম কালার কালেকশন আছে, তো যেটা যখন ম্যাচ করবে নিতে পারো। আমি বেশিরভাগ এইটা নিই। তো তুলি বা ব্রাশ আছে আমার কাছে, কিন্তু হাত দিয়েই আমি সবসময় করি কারণ এটাতে ভালো ব্লেন্ড হয় আর আমার হাত দিয়েই কমফর্ট মনে হয় বেশিরভাগ। আমি এইটা নিউ মার্কেট থেকে মনে হয় কিনেছিলাম। কত অ্যাপ্রক্স 300-র মধ্যে তোমরা পেয়ে যাবে, অনেক রকম কালেকশনের মধ্যে ওরা রাখে, 300-র মধ্যে পেয়ে যাবে। আর এরপরেও আরও একটা আছে, সেটা হচ্ছে এইটা
এখান থেকে আমি বেশিরভাগ এই যে এই চিকচিকে এই ব্যাপারটা নিই, গ্লিটার আইটাকে জাস্ট করার জন্য। এবার হচ্ছে যে আমি মেকআপ তো মোটামুটি হলো। লাইনার, লাইনার হচ্ছে আমি ল্যাকমির এই লাইনারটা ইউজ করি। ল্যাকমির এই লাইনারটার সব থেকে একটা মানে বিরক্তিকর পয়েন্ট হচ্ছে তুলিটা ভীষণ পাতলা, তো ইউজ করতে একটু প্রবলেম হয়। যদিও আমি হচ্ছে যে বেশি মোটা লাইনার পরি না, বেশি মোটা লাইনার পরতে আমার ভালো লাগে না। আমি সরু করেই লাইনার পরি বেশিরভাগই। লাইনার পরতে গিয়ে যাদের দুটো আই মানে সমান হয় তারা মাল্টি ট্যালেন্টেড, ভেরি মাচ ট্যালেন্টেড তারা। আমার দ্বারা তো সেটা হয় না। যাই হোক, এরপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব কাজল। আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ল্যাকমেরি আইকনিক কাজল। বাহ, এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে মাস্কারা। আমি ব্লু হেভেনের মাস্কারা ইউজ করি। একবার ইউজ করলেই মোটামুটি ভালো ভলিউম দেয়, তো বেশিবার ইউজ করতে হয় না এটা। আর অনেকের কাছেই হয়তো বিভিন্ন ধরনের লুজ পাউডার বা সেটিংস পাউডার সেগুলো হয়তো আছে, কিন্তু আমি যেহেতু সামার মেকআপ শেয়ার করছি, আমি বলেছি যে সামারের উপযুক্ত একটা মেকআপ, তো তার জন্য আমি এই আমব্রেলা পাউডারটা ইউজ করব লুজ পাউডার বা সেটিং পাউডার হিসেবে। তো আমার মনে হয় যে সেটাই সামারের পক্ষে ইউজ করা ভালো। তোমরা যারা এটাকে স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি কিন্তু সামারে বেরোনোর সময় আর কি এটা ইউজ করি, আর এটাকেই আমি লুজ পাউডারের মতো করে ইউজ করি। আর সেটা ভীষণ এফেক্টিভও কিন্তু, মানে এটা এমনি শুধু আমি মেকআপ করছি বলে নয়, তুমি এটা ময়শ্চারাইজারের ওপরেই ইউজ করতে পারো, তাতেও ভালো কাজ দেবে। মানে মেকআপ সেট করা আর মানে স্টে করা সব থেকে বড় কথা, সেটা একটা ভীষণ বড় ব্যাপার। তো সেটার জন্য আমি ফাউন্ডেশনের ওই পার্টটাকে মানে লুজ পাউডার বা সেটিংস পাউডার ওই পার্টটাকে আমি যে স্কিপ করি, স্কিপ করে আমি এরকম একটা সান পাউডার ইউজ করি। তাতে মুখটা আমার আমার কিন্তু সান পাউডারের সাথে সেটিংস পাউডারের খুব একটা পার্থক্য আমার চোখে পড়ে না। আমার মনে হয় যে সমানভাবেই কাজ করে, মানে ওটাও একটু অন্যরকম লুক দেয়, এটাও সেমভাবেই কাজ করে। তো আমি এটা ইউজ করি গরমকালে। আমার কাছে কিন্তু কোনো রকম ব্লাশ নেই, হ্যাঁ, তো আমি ব্লাশটা
লিপস্টিক দিয়েই অ্যাপ্লাই করি, আর তাতে মানে ঠিকঠাক যে খুব যে মানে মনে হবে যে ব্লাশ অ্যাপ্লাই হয়নি, মানে ওরকম নয়, লিপস্টিকটা ভালোই ভালোই ব্যাপার দেয়। ব্লাশ হিসেবে আমি বললাম আমার কাছে ব্লাশ নেই, তো আমি এটা ইউজ করি। একটু মনে হয় যে ব্লাশটা ইউজ করলে মুখটা জাস্ট একটু ভালো লাগে, ভিজিবল লাগে, সুন্দর একটা মুখের শেড আসে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে হাইলাইটার ইউজ। আমার এখানে অনেকগুলো শেড দেখো একসাথে আছে, ড্রেস সিলেক্ট করে নিতে পারো, অসুবিধা নেই। ঠোঁটটা কিন্তু ভালোভাবে হাইড্রেট হয়ে গেছে, এবার আমরা লিপস্টিকটা ইউজ করব। আমি লিপ লাইনার ইউজ করে মেবলিনের এইরকম একটা শেডও ইউজ করতে পারো তোমরা, যেহেতু গরম, আর গরমে মানে এই শেডটা ভীষণ আমার ভালো লাগে, আমার পছন্দের একটা শেড এটা। আর লিপ লাইন করতে আমার সবসময় ভালো লাগে, কিন্তু আজকে আমি লিপ লাইনটা করবো না, আজকে আমি এরকম একটা বলেছি যেহেতু ম্যাট প্রোডাক্ট ইউজ করব, আমি একটা ম্যাট লিপস্টিকই আজকে ইউজ করব এবং তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা লিপস্টিকটা অপশনাল, তোমরা তোমাদের মতো ইউজ করে নিতে পারো, যার যেরকম লিপস্টিক পছন্দ। আমার কাছে কিন্তু মেকআপ সেট করার কোনো স্প্রে বা যে কোনো মানে কিছু নেই আমার কাছে বলতে গেলে, তো আমি সেগুলো ইউজ করিও না খুব একটা। গরমকালে যেটা একান্ত দরকার, কারণ মেকআপ ভীষণ গলে যায়, তার জন্য আর কি। তো আমি এরকম একটা সিম্পলি লুক তোমাদের সাথে শেয়ার করার বা ক্রিয়েট করার চেষ্টা করেছি। সো চলো ফুল লুকটা খুব তাড়াতাড়ি ক্রিয়েট করে তোমাদের কাছে আসছি। তো এই হয়ে গেল ফাইনাল লুক। শেষে যেটা বেরোনোর আগে অ্যাড করতেই হবে সেটা হচ্ছে একটা ভালো কোনো স্প্রে। এই স্প্রেটা আমার ভীষণ ফেভারিট, এই ডিওটা, তো স্মেলটাও খুব সুন্দর। এই হলো আমার ফুল লুক আর ভিডিও। আর ভিডিওটা করতে গিয়ে আমি যেটা বুঝলাম যে যারাই মেকআপ ভিডিওগুলো করে তাদেরকে হ্যাটস অফ, কারণ কি আমি এখানে প্রচুর জিনিস নিয়ে বসেছি, কিন্তু মানে করার সময় হাতের কাছে খুঁজে পাওয়া, মানে কোথায় ব্লাশ, কোথায় ফাউন্ডেশন, কোথায় কি, আর সেগুলো মানে পুরো আমি জাস্ট তালগোল পাকিয়ে গেছে বলার সময় বা খোঁজার সময় আর কি, যে সাথে সাথে যে দরকার আর কি। তো তো মানে আমি প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি ভিডিও মানে ইউটিউব ভিডিও দেখেই আমি আমার মেকআপগুলো করি, বা নিজে কিছুটা জানতাম সেরকমভাবেই করি, বা দোকানে কেনার সময়ও আমি কোনো একটা জিনিসের রিভিউ দেখে তারপরেই কিনি। যেরকম বললাম যে ল্যাকমিরটা আমি রিভিউ দেখে গিয়ে কিনেছিলাম, কিন্তু আমার মুখে খুব একটা ভালো আমার মনে হয় না যে প্রাইমারি ভালো কাজ দিয়েছে। তো ভিডিওটার মধ্যে প্লিজ কেউ কিছু ভুল খুঁজো না, কারণ আমি প্রফেশনাল আবারও বলছি যে নই। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যেহেতু সামার মেকআপ, তাই জন্য আমি আরও একটা কথা বলবো, যে আমি এখানে সামার মানে সানস্ক্রিন যেটাকে বলে সেটা স্কিপ করেছি, কারণ আমি যেহেতু এখনো মেকআপ
আমাকে করতে হতো, তাই জন্য ভালো একটা ফাউন্ডেশন বা ভালো একটা ময়শ্চারাইজার যেগুলো দরকার হয় আর কি, সেগুলো অ্যাপ্লাই করে আমি ভিডিওটা করেছি। তো তোমরা যখন মানে এমনি নর্মালি যদি কোথাও বেরোনোর হয়, আমি সেইটাও একটু ছোট্ট করে বলে দিতে চাই যে নর্মাল যখন আমরা কোথাও বেরোই, ধরো এই কলেজ বা অফিস বা সেখানে তো আমরা এরকমভাবে মেকআপ করে যেতে পারি না। এটা তো আমি কোথাও বেরোলে বা অকেশনালি এগুলো করে থাকি। তো যখন আমরা মানে মানে কাছায় পিঠে বা নিজের কাজে অফিসে যখন কোথাও যাব, তখন আমি যেটা করি বা আমি যখন কলেজ যাই তখনও যেটা করে থাকি আর কি, তখন আমি হচ্ছে ল্যাকমির সানস্ক্রিনটা ইউজ করি। তারপরে এই লোটাসের এই গ্লো এরকম একটা ক্রিম পাওয়া যায়। তো এটা আমি ইউনিভার্সিটি যাওয়ার সময় এটা আমি স্কিপ করে দিই। তো তোমরা যারা একটু চাও যে অফিস কাছারি বা কোথাও যেতে কিন্তু একটু মুখটা গ্লো করুক, তখন তোমরা এটা ইউজ করতে পারো। আর এই দুটো ইউজ করার পরে এই যে সানস্ক্রিন যেটা আর কি, মানে সরি সানস পাউডার, এটা আমব্রেলা যে কেয়ার শেটের এই সান পাউডারটা, এটা কিন্তু অল স্কিন টাইপ। আমি যে কটা ইউজ করেছি সব কটাই অল স্কিন টাইপ, নয়তো অয়েলি স্কিনের জন্য মানে আমি বেশিরভাগই দেখি যে অল স্কিন টাইপ কোনটা আছে সব শ্যুট না করার জন্য। তো আমি তখন এই দুটো বা তিনটে ইউজ করি। তো তোমরা যখন কাছে পিঠে বা অফিসে কোথাও যাওয়ার জন্য যদি লুক ক্রিয়েট করতে যাও, তো তোমরা সেভাবে লুক ক্রিয়েট করতে পারো। আর এই ভিডিওটা মানে সামার মেকআপ ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা।